দর্শকবিন্দুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাংলা নিউজ চ্যানেল নিউজ হিন্দুস্তানেতে। তো বন্ধুরা, আগামী মাস থেকে ব্যাংক এবং এটিএম থেকে টাকা তোলার নিয়মে বড়সড় বদল আনতে চলেছে স্টেট ব্যাংক। এবার থেকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের ক্ষেত্রে টাকা তোলার নিয়মে আরও কড়াকড়ি করা হচ্ছে। সেই সঙ্গে বদলে যাচ্ছে চেক বইয়ের দামও। 1 জুলাই থেকে চালু হবে নয়া নিয়ম। স্টেট ব্যাংক দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এর গ্রাহক সংখ্যাও প্রচুর। এর মধ্যে বহু গ্রাহক এমন রয়েছে যারা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলেছেন। এ ধরনের গ্রাহকদের সাহায্য করার লক্ষ্যেই সাধারণ সঞ্চয় আমানত বা বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুবিধা দিয়েছিল এসবিআই। এই ধরনের অ্যাকাউন্টগুলি খোলা যায় কোনো ব্যালেন্স ছাড়াই। এর কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম ব্যালেন্সের সীমা নেই। অ্যাকাউন্ট খুললে সঙ্গে এটিএম ডেবিট কার্ডও দেওয়া হতো। মূলত এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রেই বদলাচ্ছে টাকা তোলার নিয়ম। স্টেট ব্যাংকের তরফে জানানো হয়েছে, আগামী জুলাই থেকে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হোল্ডাররা মাসে সর্বোচ্চ 4 বার এটিএম এবং ব্যাংক থেকে বিনা খরচে টাকা তুলতে পারবেন। এর বেশিরভাগ টাকা তুললে প্রতিবার 15 টাকা করে চার্জ কাটা হবে। সেই সঙ্গে যুক্ত হবে জিএসটি। তবে নগদে নয়, এমন লেনদেনের ক্ষেত্রেই এই অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়। বদলাচ্ছে চেক বই রাখার নিয়মও। এখন থেকে প্রত্যেক বছর 10 পাতার একটি চেক বই বিনামূল্যে দেওয়া হবে গ্রাহকদের। তারপর থেকেই চেক বই ব্যবহার করতে গেলে গুনতে হবে গ্যাঁটের কড়ি। সেক্ষেত্রে 10 পাতার চেক বইয়ের দাম হবে 40 টাকা। 25 পাতার চেক বই কিনতে গেলে হবে 75 টাকা। কেউ আপৎকালীন পরিস্থিতিতে চেক বই কিনতে গেলে দিতে হবে 50 টাকা। সর্বত্র ক্ষেত্রেই কার্যকর হবে জিএসটি, যা গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারবে। তবে সব নিয়ম চালু হবে 1 জুলাই থেকে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসবো আবার নতুন কোনো আপডেট খবরের সঙ্গে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।